এই প্রথম আমি লাচ্ছিটা তৈরি করেছি। আর এই লাচ্ছিটা একদম পারফেক্ট এবং একদম দোকানের মতো। আমি বাইরের খাবার খুব কম খাই এবং আমার ফ্যামিলির লোককে আমি বাইরের খাবারটা খুব কম খাওয়ানোর ট্রাই করি। যার কারণে ঘরেই সবকিছু তৈরি করি। চলেন আজকে আমি এই পারফেক্ট লাচ্ছিটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি এখানে একদম দেশি ঘন দুধ নিয়েছি ১ লিটার। ১ লিটার দুধ এখানে প্রথমে জাল করতে দিয়েছি। চুলাটাকে অন করে এখান থেকে কিছুটা দুধ, এইরকম সামান্য একটু দুধ একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ৪ টা এলাচ। এলাচটা একটু ফেড়ে দিয়েছি। এবার যে দুধটা উঠিয়ে রেখেছিলাম সেই দুধের সাথে দিয়ে দিয়েছি জাফরান। জাস্ট শুধুমাত্র কালারের জন্য। এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন। আমার জাস্ট মন চেয়েছে তাই এটা দিয়েছি। দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে অল্প পরিমাণ চিনিই ব্যবহার করেছি। আর এই দুধটা কিন্তু একদম দেশি গরুর দুধ, ঘন। তারপরেও কিন্তু আমি দুধটা জাল করে আর একটু কমিয়ে নিয়েছি। দুধটা যখন এমন পর্যায়ে চলে আসবে তখন চুলাটাকে অফ করে দিচ্ছি। আর এখানে নিয়েছি ১ কেজি দই, বগুড়ার দইটা নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। হাত দিয়েও এটাকে মিক্স করতে পারেন, তবে আমি ব্লেন্ডারে করছি। সম্পূর্ণ দুধটা আগে ব্লেন্ডারে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি দই। দইয়ের অর্ধেকটা দই আমি এখানে দিয়েছি। অর্ধেকটা দই এখানে দিয়েছি। দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এটা বেশি ঘনও করব না, আবার বেশি পাতলাও করব না, মিডিয়াম রাখবো। যার কারণে এইরকম পর্যায়ে আসলে এটাকে ব্লেন্ড করা অফ করে দিয়েছি। এবার এটাকে গ্লাসে ঢেলে নিচ্ছি। আর এটা যখন ফ্রিজে রাখবো তখন কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে। অনেক বেশি ঘন আমি করিনি, এইরকম রেখেছি। এটা আমার কাছে মনে হয়েছে পারফেক্ট। আর ফ্রিজে রাখলে এটা আরো বেশি ঘন হয়ে যাবে, তাই এরকম রেখেছি। আর অল্প সময় কিন্তু তৈরি হয়ে গেল লাচ্ছি। আর এটা কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো। রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।